সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো, কোনো একজন বক্তা বলছেন যে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটকা এগুলো খেলেও নামাজ হয়ে যাবে এবং চ্যালেঞ্জ করে বলছে যে কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারবে না যে এগুলো খেলে নামাজ হবে না। এখানে প্রশ্ন হলো, এগুলো খেলে কি নামাজ হবে? ভাইরাল হওয়ার জন্য তো কিছু দরকার, বক্তার তো আর অনেক সময় পুঁজি থাকে না। যে শুয়ারের মাংস হারাম না হারাম নয়, সকলের ঐক্যমতে হারাম। আমি শুয়ারের মাংস দিয়ে ভাত খেয়ে এলাম, কেউ বলবে যে নামাজ হবে না? যে হারাম খেলে ইবাদত কিভাবে কবুল হবে? একজন ব্যক্তি আল্লাহ রাসূল বললেন যে ইবাদত কিভাবে কবুল হবে, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এ কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হালাল ভক্ষণ করো। এই প্রেক্ষাপটে একজন ব্যক্তির যখন পানাহার অবৈধ, পানীয় আহার অবৈধ, তার লেবাস পোশাক অবৈধ, তার শরীরটা লালিত পালিত হয়েছে অবৈধ, মানে সম্পূর্ণ যখন তার অবৈধ, কিন্তু আমি একদিন শুয়ারের মাংস খেয়ে চলে এলাম, তা আমার সব অবৈধ হয়েছে নাকি? লেবাস পোশাক পানীয় হারাম যে সব, আমার এই নামাজও অবৈধ, কবুল হবে না। হারাম হারাম, বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো হালাল না হারাম, এই বিষয়গুলো হালাল না হারাম। এজন্য বক্তা খুব সাবধানে কথা বলেছে, ইবাদত কবুল হবে না এ কথা বলেছে। বুঝতে পেরেছেন? ইবাদত কবুল হবে না এ কথা বলেছেন, খাওয়া হারাম এ কথা বলেননি। অবশ্য এই ধরনের বক্তাদের বক্তব্য শোনা থেকেই আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। জনগণের দ্বারা বিভ্রান্ত হবে যে তাহলে এটা কোনো ব্যাপারই না, যে শুয়ারের মাংস খেয়ে এসে ভাত আমি নামাজ পড়লাম, কেউ বলতে পারবে যে এটা না ইবাদত কবুল হবে না। এর অর্থ এই যে মানে শুয়ারের মাংস খাওয়া যাবে? নিঃসন্দেহে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটখা এগুলো হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যা খাবাইস তা অবৈধ ঘোষণা করেন। খাবাইস কাকে বলে জানেন? খাবাইস এটা হলো খাবিসার বহুবচন। খাবিসা কাকে বলেন জানেন? যা ক্ষতিকর, যা ক্ষতিকর। বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, গুটকা এগুলো ক্ষতিকর না লাভদায়ক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, এমন কোন জিনিস ভোগ করা যাবে না যা দ্বারা নিজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। বিড়ি, সিগারেট এগুলোতে নিজের ক্ষতি হবে না, হবে না? অন্যের ক্ষতি হবে না, হবে না? শুয়ারের মাংস যে খাবে তার ক্ষতি হবে, কিন্তু বিড়ি, সিগারেট যে খাবে তারও ক্ষতি হবে, পার্শ্বে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে, তাই না? এজন্য বাসে, ট্রেনে, আপনার মলে, পার্কে, হাসপাতালে কেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান নিষেধ? কেন? শুধু যে খাচ্ছে তার ক্ষতি নয়, পার্শ্বে যে আছে তারও ক্ষতি। এর অর্থ এই নয়, এর অর্থ আমি এ কথা বলছি না যে শুয়ারের মাংস কতটা হারাম না, এ কথা বলছি না। নিঃসন্দেহে শুয়ারের মাংস আর শুয়ার হারাম, নিঃসন্দেহে শুয়ারের মাংস হারাম, এতে সন্দেহের অবকাশ নেই। ডাইরেক্ট পবিত্র করার নাস দ্বারা প্রমাণিত। অতএব নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সবই হারাম, তা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য।